আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো, আম পাইরা আনছে আমার বাইগনা কিনে। চলো সবাই মিলে ভর্তা করে খাই। এই ঝড় তুফানের দিনে, আমের দিনে কাঁচা আমের ভর্তা খাইতে অনেক মজা লাগে। সবাই মিলে চলো ভর্তা করে খাই। এবারকার গাছে বেশি আম হয় নাই, তারপরে কিছু কিছু আম হয়েছে। ভাবলাম ওরা ওরা কইতাছে আজকে একটা আম ভর্তা করে খামু। যে আম পাইরা আনি আন্টি, তুমি ছুইলা ভর্তা করে দিবা। বললাম যা নিয়া ভর্তা করে দিমনে। পরে তুই আমিনটা রাখিস, আমি করে দিম। ও আচ্ছা। যে কিনে ওই গা পাইরা আনছে। এখন আমগুলো ছুইলা ভর্তা করবো। একিনে দেন আমার সাথে বসে কি করতেছে। একবার আমার এই পায়ে দেয়, একবার ওই পায়ে দেয়, আবার বলে আম্মু আমি তোমার সাহায্য করে দেই। এই যে এদি করতেছে। আবার ওই দেন না, দাঁড়ায় থেকে কতক্ষণ আমার সাথে কি করলো। সবাই ওরা খালারে কয়ে তুমি আম খাবা, নাও নাও। আর মামারে হাতে তুমি খাবা, মামা নাও আমগুলা নাও। আর এই আমের সিজন আসলে কাঁচা আম দিয়ে অনেক কিছু করে খাওয়া যায়। কাঁচা আমের শরবত বানিয়ে খেলে আরো বেশি মজা লাগে, আর ভর্তা খেলে তো সেই লাগে। ভর্তা শুনলেই যেন জিভে জল আসে, খাইতেই মন চায়। দেই খাই। ভর্তা খাইবো তো, এর জন্য জালটা একটু কম দিছি। তো জাল খাইতে পারে না, আবার আমার বাইকনাটাও জাল কম খাইতে পারে, আমরা জাল খাইতে পারি। এর জন্য একটু দুইটা মরিচ নিছি, যার বেশি জাল খাইতে মন চায় তার একটু বেশি নিলে হয়। আমি আবার আবার রসুন দেই আমের ভর্তার মাঝে। কুচি কুচি করে কেটে নিছি। আমার কাছে ভালো লাগে মেশিং এর থেকে হাতে কুচি কুচি করে কেটে নিলে অনেক ভালো লাগে। দেখেন দেখতে কত সুন্দর দেখা যায় কুচি কুচি কইরা। ভালোই লাগে দেখতে। মরিচ দুইটা আগে পুইরা নিছি, দেখাই নাই আপনাদেরকে। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিছি কুচি কুচি কইরা। আমার এখন সবগুলা কাটা হয়ে গেছে। সবগুলা দুইটা মরিচ কষলায় নিছি, চলেন মরিচটা দিয়ে দিছি, দিয়ে দেই। তারপর আবার রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি গুলা দেই। এগুলা রসুন কুচি, পরে এগুলা পেঁয়াজ কুচি দিব এখন। তারপর আমি আবার চিনি দেই। আম ভর্তার মধ্যে আমার চিনি দিলে ভালো লাগে, তার জন্য একটু চিনিও দিয়ে দিব এখানে। নয়তো এখানে খাইতে পারবে না, একটু জাল 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 দিছি তো এখানে খাইতে পারবে না, ওই একদমই জাল খায় না। তাহলে জাল একটু কম দিয়া একটু চিনি দিয়ে দিছি সাথে। একটু মোটা লবণটা খাই, চিকনটা দিই না, তাই একটু মোটাটাই খাই, মোটাটাই দিলাম এখানে। ধনে পাতা দিতে মনে নাই, আনতে মনে নাই। চলেন যে ধনে পাতা নিয়ে আসি গা। যে আসছি যে ধনে পাতার এই মনে ছিল না গা। আর এমনি কয় আবার ধনে পাতা আনতে যায়। তো লেচু গাছের এই জায়গায় ধনে পাতার গাছ লাগাইছে কয়েকটা। ওইখান থেকে ধনে পাতা নিয়ে আসতেছি। আমার সাথে সাথে একই যাচ্ছে, আমিও যাবো ধনে পাতা নিয়ে আসবো। ও আবার আমার সাথে সাথে পেঁয়াজ কুচি দিছে, ইয়ে করছে। সবকিছু আমার সাথে সাথে করে। আম্মা ওইদিকে যাইতেছে, কইছি তুমি কই যাও, ভর্তা খাইয়া পরে যাও। না আমি ওইদিকে একটু দায়িত্বাই তোরা বানাইতে থাক। এই যে নিয়ে আসলাম ধনে পাতা গুলা। এখন এইগুলা ধুয়ে নিবো, মনে ছিল না এগুলো আনতে। আমি এই ধনে পাতা দিই, ওই ধনে পাতা দিলে আরো বেশি মজা। কিন্তু আমাদের এইগুলো আছে তো, এইগুলো দিয়েও আমাদের হাতেই দেখাইতেছে আবার ধনে পাতা। চলো পাতাগুলা ধুয়ে নেই, ধনে পাতাগুলা ধুয়ে কুচি কুচি কইরা কাইটা তারপর বতাটা মাখায় ফেলাইছি। এখন কয় ধনে পাতা কি করবা? এই যে চলেন, ধনে পাতা গুলা দেওয়া হয়ে গেছে কেটে। এখন বর্তার মধ্যে দিয়ে দিই, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, বইসা রয়েছে। এখন বর্তার মধ্যে ধনে পাতাটা বাকি ছিল, এটা দিলাম। এখন দিয়া ভালো করে কষলাইয়া নিলে অনেক টেস্ট হয়। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার কাছে মনে হয় যে আমটা ভালো করে কষলাইয়া নিলে, ভালো করে অনেকক্ষণ ধরে কষলাইয়া দিলে অনেক মজা হয় আমার কাছে। আর আমি একটু চিনিটা পছন্দ করি বেশি, মিষ্টিটা, তার জন্য আমি চিনি দিয়ে নেই সব সময়। আবার একিন খাবে, তার জন্য আর একটু জালটাও কম দিছি। এখন সবাই মিলে খাবো এটাকে। সবাই অনেক অপেক্ষা করছে, অনেক ধৈর্য। আম সামনে দেখে মন চায় না, মন চায় যেন জিভে জল এসে পড়ে। আর ধরে রাখতে পারি না, মন চায় এখনই খেয়ে নিই। কিন্তু কিছু করার নাই, আগে ভর্তাটা কমপ্লিট হইলে তারপর তো খেতে হবে। ভর্তাটা চারিদিক দিয়ে উঠে গেছে, তাইলে এগুলো নিচে নামাইতেছি।
কষ্ট করে ভর্তাটা করলাম, ছুললাম, আমগুলা ধুইলাম, কাটলাম, এখন একটু খাইয়া দেখি কেমন হয়েছে, চিনিটা লবণটা ঠিক হয়েছে নাকি। সবার দেওয়ার আগে আমি নিজে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মনে হইলো যেন একটু লবণটা কম হয়েছে, চিনিটা একটু কম কম লাগে। একিনটা বলতেছে, একিন তুই একটু খাইয়ে দেখ, অনেক মজা হয়েছে, অনেক টেস্টি, একটু খাইয়ে দেখো বাবা কেমন হয়েছে। ওই খাইয়া সেরে বললাম, আম্মু মনে হয় জাল হয়ে গেছে গা, আর একটু মিষ্টি কম কম লাগে, জাল কি জাল উমা। ওই মুখ ধরে রাখছে, কই, কি জাল লাগছে, আমার অনেক জাল লাগছে, আমার জাল লাগছে। পরে ওর জন্য একটু জাল ছাড়া আম থয়ে দিছিলাম, জাল হয়েছে কিন্তু মজাও হয়েছে, এটা কইতাছে। চিনি খাইতে লবণ খাইতে লেগেছে, আমি কিছু লবণ না চিনি খাও একটু তুমি। আমি আর একটু লবণ আর চিনি দিয়ে দেই, দিয়ে আবার মাখাই, ও বলতে অনেক জাল, অনেক জাল, আবার হাতও চাটতাছে ওই, এরকম করতেছে ভাই। আবার আমি এখন একটু ভালো করে চটকায় নেই, লবণটা চিনিটা দিছি যেহেতু, মাখায় নেই ভালো করে, সবাই দিলে তো ওদের একটু পারফেক্ট। আমি সবাই মিলে পারফেক্টটাই খাক, আমি একটু ইয়াটাই খাইলাম। সবার আগে আমি একটু মুখে দিলাম, তারপর ওকে সবাই দিলাম এক এক করে। আমার ভাইয়া বললাম, আমার বাইরে বলছি তুই নে আয়া, ওকে দেখছে আমি কাঁঠাল পাতার মাঝে নিমো, এখন দেওয়া শেষ করার পর ওকে দেখছে আমি কাঁঠাল পাতার মাঝে নিমো। তবে এটা শুই না, আমার বাইরে কাঁঠাল পাতার মধ্যে দিতেছি কইরা একিনে বললো মামা কাঁঠাল পাতার মধ্যে নিচে, আমিও কাঁঠাল পাতার মধ্যে নিমু, এগুলো কইয়া ও একটা প্লেটটা রেখে দৌড় মারছে ওরও দেওয়ার জন্য। এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।